এখন আমরা আছি জলেশ্বরী বাজার। তো এখান থেকে সোজা আমরা ওই ফুলবাড়ি গাজলডোবা রোডে গিয়ে উঠবো। এখন তাপমাত্রা 40 ডিগ্রি, প্রায় 38 থেকে 40 ডিগ্রি হবে। আজকে গরম, প্রচুর রোদ উঠছে সকাল থেকে। আমরা প্রায় 4-5 জনের মতো আছি। যে আমার ভাই 4 জন আছি। যে পিছনে আরও 5 জন, পিছনে আরও আছে 3 জন। তো চলেন ওখানে গিয়ে দেখা হবে। আমরা রাস্তায় অল্প একটু দেখাবো। আমাদের এখানে নাম করা থেকে অনেক লোক আসে। ভোরের আলো, ওটার নাম ভোরের আলো। তো আমরা সেখানেই যাচ্ছি। দেখেন এদিকে বাইপাস রোড, খুব ব্যস্ত রাস্তা। আর প্রায় দুপুর 12টা বাজে। বাতাস হাওয়া আছে, সেই জন্য গরম একটু কম লাগছে। তাও 38 থেকে 40 ডিগ্রির মতো তাপমাত্রা হবে। আমি আছি, আমার সাথে আমার এই ভাই, আমাদের পাশেই বাড়ি। এই ভাইয়ের টোটো আছে, এই ভাই আমাকে আজকে নিয়ে যাচ্ছে। দেখে যদি একটু আনন্দ দিতে পারি। আপনারাও সাথে থাকবেন, চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা এই ধরনের ভিডিও ভালো লাগে, তাহলে আরও এরকম ভিডিও আমরা নিয়ে আসবো। তো খুব ব্যস্ত রাস্তা। তাছাড়া আজকে আমরা যে দিনটা যাচ্ছি, প্রায় রাস্তা ফাঁকা থাকবে। এখানে কালকে এখানে একটা বিশেষ দিন, ভোটের রেজাল্ট বেরোবে। তার আগের দিন যাচ্ছি, দেখা যাক। তো এই ভিডিওটা আপনাদের আসবে মিনি বেঙ্গল চ্যানেলে। এই যে দেখেন, এখানে সব সুরা পানীয় সব পাওয়া যাচ্ছে। দেখতে যাবে কি দিয়ে বানায় তো, বুঝলি? আমাদের রুটি থাকবে, হিমুল থাকবে, মুক্তার থাকবে, একাঙ্গি থাকবে, অনেক কিছু আছে। দামি জিনিস সব, মধু, ঘি এভাবে বলবি, দেখবি লাগবে। এটা চালা, মানে এটা টোপ হবে, একটা মাছের টোপ। পুকুরের টিকিটে মাছ মারতে যাচ্ছি। টোপটা হিমুল দানা, তারপরে মুগচার, একাঙ্গি, পিঁপড়ার ডিম, রুটি, এগুলা দিয়ে একটা টোপ হবে। টোপে রুই কাতল মারা যাবে, রুই কাতলের ডোবায় যাচ্ছে। আসলে এই টোপটা বানানো যদি খুব ভালো হয়, তাহলেই কিন্তু মাছ আকর্ষিত হবে, মাছ কিন্তু খাওয়ার জন্য আসবে। হ্যাঁ, অবশ্যই আমার এই ভাইয়ের অনেক অভিজ্ঞতা আছে, এরা মাঝে মাঝে যায়। সেরকম আমি আগে গেছি, আমাদের পাশে তপনদা নামে আমার দাদা আছে, তার সাথে যেতাম। এই তপনদা এরকম মাছ আমাকে নিয়ে যেত মাঝে মাঝে। তো চলেন আপনাদের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করবো আজকে। এছাড়া মেঘলা দিনে এমনি ভালো লাগে না। আজকে একটু রোদ দিচ্ছে, ভালো যাচ্ছি, সেই জন্যই যাচ্ছি। বাইপাস রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়ে গেছে, আগে অন্যরকম ছিল, আরও হবে। এখানে ফ্লাইওভার হওয়ার কথা আছে, রেলগেট। আশা করি খুব শীঘ্রই হবে। ফ্লাইওভারটা হলে এখানে দামটা পড়বে না। আপাতত এখানে গেট করে নাই, আমাদের হাতে মাত্র 2 থেকে 3 মিনিটের যে কোনো মুহূর্তে গেট করতে পারে, যে কোনো মুহূর্তে গেট করতে পারে। এখন এই ভাইকে জড়িয়ে দেখাচ্ছে, যদি গেট একটু পড়ে যায় তাহলে কিন্তু আধা ঘন্টা আমাদের সময় নষ্ট।
আগে আমাদের আরও বেশি সময় লাগতো। হুম এদিকে এসেছি, এদিকে ভেলাকোবা আমবাড়ি ভেলাকোবা। আবার ব্রিজটা উঠাইতে হবে, নতুন ব্রিজ হচ্ছে না। একটা একটু বেশি হয়েছে, এই যে সামনে ব্রিজ। ডান দিকে চলে গেলে আপনারা আমবাড়ি আর সোজা ঘুরে গেল। আমরা স্থানীয় যারা আছি এটাকে আমরা বলি গাজলডোবা। সামনে ওভার ব্রিজ হচ্ছে, ওভার ব্রিজের নিচে আরেকটা নতুন ব্রিজ হচ্ছে, ব্রিজ। পাশে আরেকটা ব্রিজ হচ্ছে, আধা হয়ে গেছে প্রায়। আপনারা চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন, ভিডিও মাঝে মাঝে যদি আপনাদের ভালো লাগে। আমাদের এখানে ঘোরার মতো জায়গা প্রচুর আছে। এটাতে না এই ব্রিজটা নতুন হচ্ছে, ব্রিজটা হয়ে গেলে আমাদের আমবাড়ি একটা তামনি ঘাট হয়ে যাবে। এই ব্রিজটা এই সোজা ঘুরে এখান থেকে তাও আরও আধা ঘন্টা সেকেন্ড লাগবে ঘুরে আলোতে। আমরা সেই ঘুরে আলোর পিকনিক স্পট ছাড়া আমরা আশেপাশে হয়তো কোনো এলাকায় যাবো। এই যে খাই, তারা আমাদের আরও সহযোগী আছে, তারা মাছ ধরবে, সেই মাছ কী করে ধরা হয়, মাছের টোপ খায়, এগুলো আজকে আপনারা দেখবেন। আকাশ একদম পরিষ্কার, একদম ক্যামেরাতে বোঝা যাচ্ছে, খুব দারুণ ওয়েদার। খালি তো মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা, মোবাইলে এত পরিষ্কার লাগছে। মেঘলা মেঘলা হলেও বিকালে হবে। আমরা প্রায় ঘুরে আলোর কাছাকাছি চলে আসছি। ও দূর আছে। ও কতটা কিছু মনে রাখলাম না না না, ঘুরে আলোর কাছে মানে ওখানে যাই মানে একটু আগের থেকে ঘুরবো। নাম্বার ঢোকা দিবে, বুঝলি? তোর নাম্বার মানে সবাই জানতে যাবে না এটা কোথায় থাকাটা। এই সামনে যে ফরেস্টটা আছে, এই ফরেস্টটার পার করে তিস্তা নদী। ঠিক আছে, এই ফরেস্টটার নাম হচ্ছে বৈদিকপুর ফরেস্ট। এই ফরেস্টটা হাতিও আছে, আমরা তাতে একটা হাতি দেখছি। খুব সুন্দর জায়গা, মাত্র বর্ষাকালে শুরু হয়েছে, সবুজে সবুজ প্রাকৃতিক। খুব সুন্দর জায়গা। আমরা চলে যাচ্ছি ঠিক জায়গাতে, এই যে ভাইয়ের টোটোতে আমরা সাউন্ড চালাই, এই সময় সাউন্ডটা মজা লাগে। আমরা কাছাকাছি চলে আসছি, দেখেন আজকে রবিবারের দিন, রাস্তা একটু জাম আছে। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা আছে। আর সব টুরিস্টরা আসতেছে, এই রাস্তা দেখেন জাম। এই এখানকার লোকাল মানুষ, ওরা কাজের জন্য আসছে। এই সব টুরিস্টের গাড়ি যাচ্ছে। এই জায়গাটার নামটা খুব সুন্দর, কিন্তু আমরা বলি গাজলডোবা, কিন্তু এই জায়গাটার আসলে নাম ভোরের আলো। ভোরের আলো। এখন বেলা প্রায় 1টা কটা বাজে, এখন 1টা বাজে। আমরা গাজলডোবা খুব কাছাকাছি চলে আসছি। আর আমরা এর আশেপাশে হয়তো কোনো একটা জায়গাতে ঘন্টাখানি লাগবে আরও। আমরা এই আশেপাশে তো আমরা প্রায় এখন 1 ঘন্টা ধরে আমরা মানে গাড়িতে আছি, 1 ঘন্টা লাগলো। আর প্রায় 4 কিলোমিটার আছে। আর এই আশেপাশেই আমরা এখন একটা কোনো একটা জায়গায়, এই যে ভাইরা মাছ ধরবে, আর আমরা
আপনারা দেখবেন। যাই হোক, দেখি আমাদের ছেপে আজকে মাছ ধরে কিনা। ওরা কিন্তু সবই জানে যে কোথায় থাকা যায়। অনলাইনে বুকিংও ব্যবস্থা আছে, কিন্তু থাকার জন্য একটা কটেজও আছে। আর রাত্রি আপনারা করতে পারবেন, কিন্তু এগুলো বন দপ্তরের সব পারমিশন করা। আর এটা অনলাইনে হয়তো বুক করতে হয়। আমরা সাধারণ মানুষগুলো জানি না, আমি তো করি নাই। আমরা দিনে আসি দিনে চলে যাই, আমাদের লাগেও না। এখন রাস্তা আমাদের থাকার দরকারও নেই। তো আপনারা যারা বাইরের থেকে আসবেন তাদের থাকার জন্য এখানে ব্যবস্থা আছে, কিন্তু আগে থেকে বুক করে আসতে হবে। কারণ এখান থেকে শিলিগুড়ি প্রায় আপনার 30 কিলোমিটার ওটার হবে। কারণ ফুলবাড়ি থেকে আপনার ভোরের আলো চার যদি করেন সেখান থেকে আপনাদের বুকিংটা করতে পারবেন। আর শিলিগুড়ি থেকে কিন্তু এখানে প্রায় আপনার 50 কিলোমিটার ধরে রাখেন। মানে ফুলবাড়ি থেকে 25 কিলোমিটার প্রায়। ফুলবাড়ি থেকে একদম সোজা রাস্তা। এই যে আমরা প্রায় চলে আসি। আমাদের সামনে একটা ব্যানারের মতো আছে, একটা তোরণ আছে, ব্যানার না, সেই তোরণের নিচ দিয়ে আমরা যাবো। খুবই মনোরম দৃশ্য। এই যে দেখেন পরিবেশ রাস্তা তৈরি হচ্ছে। এই যে ক্যানালটা দেখতেছেন, এই জলে কিন্তু শিলিগুড়িবাসীর টেস্টটা মেটায়। এই জলে কিন্তু আমরা খাই, মানে শিলিগুড়িতে যারা টাউনের বাসিন্দা তারা কিন্তু এই জলে আমরা খাই। আমাদের বাড়িতে এই জলে আসে এই জল। এই সামনে তার পিছনে কিন্তু জঙ্গল। এই জঙ্গলের ভিতরে কিন্তু একটা মন্দির আছে, বন দুর্গা মন্দির। সেটা কোনোদিন যদি পারি আপনাদের নিয়ে যাবো। এই যে ভোরের আলো। আমরা চলে আসছি, ওয়েলকাম টু তিস্তা ব্রিজ। খুবই মনোরম দৃশ্য। আপনারা মোবাইলে দেখতেছেন না, যতটা মজা পাচ্ছেন তার থেকেও বেশি আমরা এখানে বসে মজা পাচ্ছি। খুবই ভালো লাগছে। আর গরমও বেশি নাই, কিন্তু তাপমাত্রা অনেক বেশি আছে, কিন্তু হাওয়া হচ্ছে না, আমাদের তেমন একটা গরম লাগতেছে না। আজকে প্রথম রোদ উঠলো, মোটামুটি আর 3-4 দিন পরে থেকে আমরা গরমের ভাবটা বুঝবো। না না, অন্য কেউ খাইতেই পারে, অনেকে পান খায়, আমি একটু পান মনে খাই। পানটা ভালো লাগে তো। পানটা খাওয়া কি দাঁত একটু খারাপ হয়, খারাপ হলেও পানটা নিয়ে যাবো। আর পানটা খালি সুবিধা কি বলতে, গলাটা ভেজা থাকে, ভেজা থাকে, মুখটা ভেজা থেকে কথা বলা যায়। আমি খাইলাম, দেখ পেটে গ্যাস হবে না। হ্যাঁ, খাবারটা হজম হয়। লেডিসের খাবার। এই যে আমরা চলে আসছি ভোরের আলো। এই দেখেন কটেজগুলা, এই যে ভোরের আলো যে থাকার যে ব্যবস্থা, এই যে কটেজগুলো দেখেন, ক্যামেরা তো দেখা যাচ্ছে না। ওই যে দেখেন সবুজ 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 দেখা যাচ্ছে। এটা অনলাইনে বুক করতে হবে এটা। এই যে ভোরের আলো যে বিখ্যাত ব্রিজ, ওই ব্রিজটা দেখেন সামনে অল্প দেখা যাচ্ছে, আপনাদের জুম করে আমি দেখাচ্ছি। এই যে ভোরের আলোর ব্রিজ, এই যে ভোরের আলো ব্রিজ। আর এই যে দেখেন এই যে কটেজগুলা, ভোরের আলোর কটেজ, এই যে ক্যানেল, এই যে সামনে ভোরের আলোর ব্রিজ, কটেজগুলা ভোরের আলো। এই যে আমরা এখানে একটু দাঁড়াইলাম, এই সবাই বসে আছে। এই যে দয়াল কাকু বলে বসে আছে, তা কাকু বলি আমরা ছোটবেলা থেকে। কাকু তো দেখতেছে ছেলেটা এত বুড়া তো বুড়া হয়ে গেছে, ব্যাপারটা কি চিনতে পারছেন তো? চিনেন নাই? চিনছেন? চিনতে পারেন না? হ্যাঁ, আপনার ছোটবেলার থেকে যাই ওদিকে, আমি খাই না। ওগুলো ছাড়া কি মজা লাগে? বাচ্চা মানুষরা খাবেই, আপনার বুড়া মানুষ চুপচাপ বসে থাকবে। এখন আপনাদের সাথে আসছি, আপনাদের কোনো রকম নেগেটিভ কথা বলবো না। না, এই যে সামনে আমরা, এই যে দেখেন
এই ব্রিজটার ছবি খুবই বিখ্যাত। এই ব্রিজটা কিন্তু যারা যারা এখানে আসছে ফেসবুকে আমাদের এখানে সবারই হয়তো এই ব্রিজের ছবি আছে, কিন্তু আমার নাই বন্ধুরা। আমি কিন্তু এখনো হ্যাঁ, আমি কিন্তু এই ব্রিজের এখনো ছবি তুলি নাই সেলফি সহকারে। এই যে আজকে এই ভিডিওর বিখ্যাত ব্রিজ, কলকাতার লোকেরা হয়তো খুবই ভালো লাগে। হ্যাঁ, না না সোজা সোজা যাওয়ার রাস্তা থেকে। এই যে ব্রিজটা, এটা কি ঢুকতে পারি? এটা দেখেন ঢুকবো ঢুকবো এই বাম্পার পাস। দারুণ ব্রিজটা। এটা কিন্তু মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী একটা স্বপ্নের প্রকল্প। যারা আসে এখানে একটা ভোরের আলো। সেলফি তুলে, ভোরের আলো কিন্তু এইটাই একটা সিম্বল আমাদের। আর একটা হচ্ছে আমাদের এখানে হ্যাঁ, এই যে ভোরের আলো কিন্তু এইটাই সিম্বল। এই যে ব্রিজটা দেখতেছেন, এটা ওভার ব্রিজ। এটাই কিন্তু সিম্বল। এই যে ব্রিজটা, ওটা দিকে যাবো না আমরা, তুই পরে হাঁটে আসিস। না যা আসবে এতটুকু। এই যে ব্রিজটা দেখতেছেন, আমরা এই ব্রিজের নিচ দিয়ে এই ডান পাশ দিয়ে চলে যাচ্ছি। এই যে ব্রিজটা, আপনারা আসবেন, এই ব্রিজের সাথে ফটো তুলবেন, সেলফি তুলবেন। ওই যে বদির সাথে এনে কথা কয়নি, তাহলে যাবো না, কাকা তো পারবে। হ্যাঁ, এনে কথা কয়নি, ওই দাদাও আছে, এনে কথা কয়। 4 চাকা নিয়ে এনে আইসি দেখি। সে অনেক। নামাবো ওইখানে, চাওয়াটা নেবো। নোংরা আছে নিচে। এই যে ব্রিজ, ভালো যাবে কোন পুটা এই যে সামনেটা? এই যে কথা বলার জন্য যাচ্ছে। আমরা এখন হয়তো আমরা কোন এটাই পুকুরে বলবো। কোন এটাই পুকুরে বলবো মাছ নাকি? ধরবো সেটা অনুমতি লাগবে। সেই অনুমতির জন্য এটা হয়তো কথা বলবো বলতে 150 টাকা যাচ্ছে। করে। এখন দেখা যাক আমাদের কোথায় সিলেক্ট হয়, কারণ কোন পুকুরে মাছ ধরবো তার জন্য একটা অনুমতি লাগে, কিছু হয়তো অ্যামাউন্টও দিতে হয়। কথা হচ্ছে, দেখি কোথায়। হ্যাঁ, 250 চলবে না। এই গেল ও জুলা, শোনো কথা বলছো, চলো। আর দুটা সিপি পড়বে, সিপি বেশি পড়বে না। তোমার ইচ্ছা হয়েছে যাও, বুঝা বুঝবা দেখা দিও বাইরে।